হ্যালো গাইস, কেমন আছেন সবাই? পঞ্চমীতে তো দেখলেন আমাদের অ্যাক্ট্রেস প্রিয়াঙ্কা সরকার এসেছিলেন আমাদের কমপ্লেক্সে। আর এই যে ভিডিওটি এত সুন্দর হয়েছে, আমার এক বান্ধবী তার ফ্ল্যাট থেকে নেওয়া, তাকে রিকোয়েস্ট করাতে ও আমাকে এটা দিয়েছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ধন্যবাদ জানাই আমার বান্ধবী টিনাকে, ওর ফ্ল্যাট থেকে খুবই সুন্দর লাগছিল দেখতে, তাই আমি তাকে বললাম তুমি ওইটা আমাকে একটু দাও, আমি আমার ব্লগে দিই। আপনাদের সঙ্গে শেয়ার করছি যখন কি মা দুর্গা ওনার ফ্যামিলি নিয়ে আমাদের কমপ্লেক্সে দিচ্ছেন, আমাদেরকে আশীর্বাদ করে করে যাচ্ছেন, তারপরে গিয়ে নিজের স্থান অধিকার করলেন মণ্ডপ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে শুভ ষষ্ঠী, শুভ মহাষষ্ঠী। আজকে থেকে আমাদের এখানে ঘট বসবে, পুজো হবে। আর আজকে সবচেয়ে বিশেষ যে দিনটা হচ্ছে ওটা হচ্ছে আমার ঋষির আজকে আছে এখানে কিবোর্ড প্লেইং, ও স্টেজে পারফর্ম করবে, আপনাদের সঙ্গে শেয়ার করব আমি। আর তার আগে আমি একটু নিজে এখন সেজে গুজে যাব, কেন আজকে আমার হবে একটু ফেসিয়াল। আপনারা নিশ্চয়ই সবাই সব কিছু করে নিয়ে থাকবেন, আমি রেখেছিলাম আজকের জন্য, কেন আরবান ক্লাব সবসময় পাওয়া যাচ্ছিল না আমার টাইমের মধ্যে, আর আমি বেশিরভাগ আরবান ক্লাব থেকেই সবাইকে ডাকি। তাই দেখি আজকে নন্দিতা দি আসছে কি করে আমার। আরেকদিকে বসে গেছে ঋষি প্র্যাকটিস করতে, একটু সন্ধ্যাবেলা যেহেতু প্রোগ্রাম আছে তাই। কিরকম লাগছে? কার্টুন লাগছে না ভালো লাগছে আমি জানি না, কিন্তু আপনারা যদি বলবেন ভালো লাগছে তাহলে আমি এটাকে রাখবো। এখন দেখি সবারই একটা নতুন হেয়ারস্টাইল, স্পেশালি এরা জেনজিসরা করছে, আমাদের বাচ্চারা করছে, তাদের থেকে দেখে আমিও ভাবছি যে একবার এরকম একটা স্টাইল করি। নিচের দিকে আমার তো ছোটো চুল, তাও নিচের দিকে চুল ছাড়া থাকবে, ওপরে একটা এরকম এই জায়গাটা টপ টপ। আর আজকে থেকে আমার সাজগুজ আরম্ভ হয়ে গেছে। আজকে হচ্ছে শুভ ষষ্ঠী, সবাইকে শুভ ষষ্ঠী। আমার আজকে আরবান ক্লাব থেকে এসছে একজন নন্দিতা। ষষ্ঠীতে সন্ধ্যাবেলা আমাদের কমপ্লেক্সে হয়েছিল একটা ভালো ফাংশন, পুরুলিয়ার ছৌ। যেই শেষ হলো আমার ফেসিয়াল, আমি সঙ্গে সঙ্গে কাপড় পরে রেডি হয়ে চলে গেলাম সন্ধ্যাবেলার এই প্রোগ্রামটি দেখতে, কেন আমার অনেক ইচ্ছা ছিল পুরুলিয়ার ছৌ দেখার জন্য। পুরুলিয়া গিয়ে ওখানে ছৌ দেখা তো সম্ভব না, তাই আমার বাড়ির কাছে যখন এসে গেছে তা মিস করি বা কীরকম। বেশ ভালো লাগলো সন্ধ্যাবেলাটা ওখানে গিয়ে। আমার ছৌ জানা মতে ইন্ডিয়াতে 3টে জায়গাতে ছৌ হয়, একটা হচ্ছে সরাইকলা যেটা হচ্ছে ঝাড়খণ্ডে, আর বেঙ্গলের হচ্ছে পুরুলিয়া, আর ওড়িশাতে হচ্ছে ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট। ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট মানে আমার এরিয়া, যেখান থেকে আমি বিলং করি, যেখানে আমার রুট। আমার নেটিভ প্লেস বারিপাদা হচ্ছে খুব ফেমাস ছৌ ডান্সের জন্য। আর আমাদের এরিয়াতে এখানে যে ছৌটা হয় ওখানে মুখোশ কেউ পরে না। ছৌ মানেই তো সবাই জানি যে এটা হচ্ছে একটা মার্শাল আর্ট প্লাস ট্রেডিশনাল ফোক ডান্স। তো মার্শাল আর্ট মানে আমাদের ছৌ যেটা হয় ময়ূরভঞ্জে, ওখানে বডির প্রতিটা পার্টস ওরা খুব জার্ক করে ডান্স করে, ওদের ডান্সই একদম ডিফারেন্ট টাইপের ডান্স। পুরুলিয়া ছৌতে আমাকে যেরকম ভেবেছিলাম ওই রকম ঠিক আমার এত মন পছন্দ হলো না, কেননা যারা নাচছিল ওরা শুধু জাম্পই করে যাচ্ছিল।
শো ডান্স পরে ছিল আমার ছেলে ঋষির কিবোর্ড প্লেয়িং, খুব সুন্দর বাজালো, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করলো। আপনাদের আশীর্বাদে ভালোই বাজাচ্ছে, আর যারা দেখছেন আরও আশীর্বাদ করুন যেন আরও উন্নতি করে আরও ভালো শিখতে পারে। সব প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমাদের শুরু হলো ফটো তোলার পালা, যেখানে বন্ধুরা মিললাম, হাতে হাতে মোবাইল, বাস শুরু হয়ে গেলাম। দেখুন আমাদের ঠাকুর কি সুন্দর লাগছে সাজিয়ে, একদম ট্রেডিশনাল, যেরকম কি আপনাদের সঙ্গে আগেই কথা হয়েছিল, একদম ট্রেডিশনাল লুকে বনাদি বয়ের মতো ঠাকুরকে সাজানো হয়েছে। অর্নামেন্ট সব স্ট্রোলার কর্মকলে বানানো, দারুণ লাগছিল প্রতিমাদেরকে দেখতে। আর আমাদেরকে কীরকম লাগছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ছিল আমার ষষ্ঠীর সন্ধ্যাবেলা। নেক্সট ডে সপ্তমীতে আমরা একটু বাইরে গেলাম, আমরা ফ্যামিলি একসঙ্গে হয়ে বাইরে ঠাকুর দেখতে। কীরকম দেখলাম, কি করলাম, আবার নেক্সট ব্লগে নিয়ে আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন, যারা সাবস্ক্রাইব করেননি করে নিন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে ওদের জন্য বলবো যে আপনি অনেক কিছু মিস করছেন আমার চ্যানেল থেকে, তাড়াতাড়ি করে নিন, তাহলে আরও ভালো লাগবে আমাকেও। আর তাই আপনাদের সবাইরই কমেন্টসের অপেক্ষায় থাকলাম। আমাকে অবশ্যই ইউটিউব চ্যানেলে নিচে কমেন্ট সেকশন থাকে, ওখানে কমেন্টস দেবেন, লাইক শেয়ার সাবস্ক্রিপশন করতে থাকবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।